জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা বলে একটি কিতাব আছে। যিনি বাবা একটা নয় দুটো নয় 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাবে একটি হাদিস এনেছে যে বাবাজি নবীজি পশুদের জন্যও রহমত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পশুদের জন্যও রহমত ছিলেন এবং নারীদের জন্য রহমত। এই নারীদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এই নারীদের কোনো বাবাজি এদেরকে যেভাবে ব্যবহার করার দরকার হতো সেভাবেই ব্যবহার করত। নারীদেরকে উলঙ্গা করে নাচানো হতো, নারীদেরকে আপনার হাটে বেচাকেনা করা হতো, নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। ওই গর্ত থেকে আমার নবী, আপনার নবী উঠায়া সম্মানের জায়গায় মায়ের জাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ মানতে আমরা রাজি না বাবা। সেই নবীর আদর্শতে আমাদের মা বোনেরা, বৃদ্ধা পুরুষেরা যা লাগিয়েছে তার চাইতে বেশি লাগিয়েছে বাবা মহিলারা। এখানে যদি আমরা একটা নজর করে দেখি, একজনাও কিন্তু মহিলাদের নাইটি বা শাড়ি কোনো পুরুষ পরে এসেছে? কোনো পুরুষ পরে নাই। আর আমাদের পোশাকটার উপরেও ওদের লোভ হয়ে গেছে। ভাইরে জিন্স শার্ট প্যান্ট পরে না গো? এই যুবক ছেলেরা পরে না? জিন্স শার্ট প্যান্ট টাইট শার্ট পোশাক পরে দেখেন গা, আপনি হাটে বাজারে দেখেন গা, আজকে ডাক্তারখানায় দেখেন গা, সব আমাদের ড্রেস পরে চালাচ্ছে ওরা। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। মাগো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে? মা খালারা ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য বাবাজি, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বিবি, আপনার বোন, আপনার সন্তান, এদের চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে যেই জায়গাতেই যান না কেন বাবা, নিজের অন্তরটা পরিষ্কার রাখিয়েন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াতটা বিশুদ্ধ রাখতে হবে বাপ। নিয়াতের উপরে ভেজাল যদি থাকে না, ও নমাজ পড়েন আর রোজা করেন আর জামুন তাই করেন, কপাল যদি ঠুকরিয়ে ফেলে দিয়েছেন, কপালে আপনার একেবারে কালো কিস্টি হয়ে গেছে, আর মাঠে যাইয়া লোকের ভিড় ফসল তুলি লিছিয়ে রাতারাতি গরু বাছুরকে চুরিয়ে খাইয়ে দেওয়া লোক আছে না নাই রে ভাই? হ্যাঁ, এরপরে যে নমাজ পড়লে নমাজে কোনো কাজ আছে? আমি যত এখানে ওয়াজ করছি ভাই, আমি আপনাদের দেশে আজ একটা মেহমান, তাই তো নাকি? আপনাদের যেরকম মেহমান, তা আমি এখানে ওয়াজ করছি। বাড়িতে যেয়ে যদি আমার মাকে খেতে না দিই, আমার মা ক্ষুধার্ত, আমার বাবা ক্ষুধার্ত, আমার মার শরীরে একটা সুন্দর পোশাক আমি দিতে পারি না, একটা ছিঁড়া তেরা পড়ে বেড়াই আমার মা, আর আমি স্টেজে ওয়াজ করে বেড়াবো, এই ওয়াজ করে কোনোদিন হেদায়েত হবে? কোনোদিন হেদায়েত হবে? ও বক্তা জান্নাতে যাবে? ও বক্তার জন্য জান্নাত না, ও বক্তার জন্য জান্নাত হতে পারে না। এ মুসলমান যুবকেরা শুনো, আমার মতন তাইজুল কি, আমি যতই বড় বক্তা হই না কেন, আপনি যতই বড় ইমাম সাহেব হন না কেন, যতই বড় মুফতি হন না কেন, যতই বড় আপনি মুহাদ্দিস হন না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া, কথা বলেন না কেন বাপ? হ্যাঁ, মুখে ফেবিকুইক আঠা লাগায়েন না, মুখে ফেবিকুইক আঠা লাগায়েন না। সুবহানাল্লাহ বললে আপনার নাকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নাকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নাকি। বাবাজি এগুলা থেকেও আমরা আস্তে 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 হারাতে সব হারিয়ে দেন, হারাতে সব হারিয়ে দেন। বাবা আমরা সেই সমস্ত আলেম ওলামাদের কাছে আর উঠতে বসতে চাই না, আলেম ওলামাদের থেকে আমরা দূরে পালাই। হ্যাঁ, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে রাজি না। মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, 4 প্রকার মানুষের কাছে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন কোরআনের ভিতরে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, নামাজি কোনোদিন জুতাচোর হয় না, নামাজি কোনোদিন জুতাচোর হয় না, আর জুতাচোর কোনোদিন নামাজি হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। পীর কোনোদিন ভণ্ড হয় না, পীর কোনোদিন
ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, তাদের সোহবতে যাবেন। এবার আপনারা যাবেন, নারীরা যাবে কিনা? নারীদেরকে যাওয়ার জন্য শর্ত আছে বাবা, নারীদেরকে শর্ত আছে। কিরকম শর্ত? একটা পীর সাহেবের দরবারে যেতে হলে তার বাড়ির একটা গার্জেন লাগবে। কি দরকার? না একলা একলা চলে যাবে পীরের কাছে? তারপরও যদি সেই মহিলা যদি মুরিদ হতে চায়, তাহলে সেই মহিলাকে পর্দার আড়াল থেকে মুরিদ করতে হবে, হাতে হাত দিয়ে নয়। নেগেটিভ পজিটিভ আমাকে দুটোই আপনাদেরকে বলতে হবে, হাতে হাত দিয়ে নয়। একটা মহিলা যদি মুরিদ হতে চায়, আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদও বলেছে যে নারীদেরকে বায়াত করেন, কিন্তু বাবাজি সেই নারী বায়াত হতে হলে আপনাকে কি করতে হবে? পর্দার আড়াল থেকে, ডাইরেক্টলি না। কিন্তু আমাদের সমাজে বাবাজি কিছু পীর হয়েছে, কিছু পীর হয়েছে রে বাবারে বিশাল পীর, বুঝতে পারছেন না? হ্যাঁ, ডাইরেক্ট বলা আমাদের এগুলা সন্তানের মতন। সবগুলা যদি ভাই সন্তানের মতন হয়, পীরের কাছে সন্তানের মতন হলো, কিন্তু ওই পীরের দরবার তো হাজারো লোক থাকে ভাই, নাকি? হ্যাঁ, তো ওদের কাছেও সন্তানের মতন নাকি? ওদের কাছে প্রেমিকার মতন, সেটা আর বলে না। ওদের কাছে যে প্রেমিকার মতন ওটা না বাবাজি, শরীয়ত সম্মত বায়াত হতে হবে, এটা সুন্নাতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার যুবক ভাইয়েরা, এখানে ভাই যারা বসে আছে তারা মুসলমান। আপনারা কি মুসলমান না নাকি ভাই? একে যদি জিজ্ঞেস করতে যান, প্রত্যেকটা ছেলেকে ধরেন সবাই মিলে মুসলমান, একে যদি 5টা কালেমা ধরতে যান, 5টা মুখ দিয়ে কালেমা বার হবে না ভাই, এখানে আসতে চাই না। আরে বাবারে হাইব্রিড একেবারে বাবাজি, বাবজি দেখবেন হাইব্রিড একবারে টুপি পরে বিয়ে করার দিন বাজার থেকে হাইব্রিড টুপি নিয়ে আসলো বাবাজি, নিয়ে আসার পরে একবার বিয়ে করতে চলে গেছে, ড্যাং 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 করে বিয়ে করতে চলে গেল। বিয়ে করতে যাওয়ার পরে এবার ইমাম সাহেব, এখন মৌলবি সাহেব বসেছে বিয়ে পড়াতে, তো মৌলবি এখন বিয়ে পড়াতে বসে বলছে ভাই কালেমা পড়, তুই তো মুসলমানের বাচ্চা, ওর জবান দিয়ে কালেমা পড় হয় না, অথচ বিয়ে করতে চলে যায়। আরে বাবারে বিয়ে করবে বর, আজকে বাদশাহ, এটা বাদশাহ এসেছে। হ্যাঁ, মৌলবি সাহেব তখন বলছে ভাই কালেমা পড়, এই কালেমা পড়তে বলে কালেমার বার হয় না, এই যখন বুলি দিছে তাও বার হয় না, থরথর করে কাঁপে। তো দুলা ভাই বলে ওর পিঠখানে একটু হাত দাও, ওর পিঠখানে হাত দাও। এই ভাই আছে না নাই? কি আপনারা বলেন আছে না না এগুলা? অথচ মুখ দিয়ে কালেমা বার হয় না। মুসলমানের ছেলে, ওর মা মুসলমান, ওর বাবা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান। এরপরে বাবজি মায়ের করছে কি, সকাল ছোটবেলাতে দেখবেন মায়ে যখন কোলে নিয়েছে ছেলেকে, এখন একটা বিদেশি মেহমান এসেছে, বিদায় হচ্ছে, টাটা দাও, টাটা 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 দাও, টাটা দেয়া শিখাচ্ছে। এই টাটা দেয়া শিখানোর জন্য তুমি মা জাহান্নামী তোমার কপালে লেখা লাও যে তুমি জাহান্নামের একটা আসামি। কারণ আমাদের নবীর শিক্ষাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া ও বলছে টাটা দাও, সালাম দেয়া শিক্ষা দিয়া বাদ দিয়ে সালামটা দেওয়া শিখাই না। ওর মা ই তো জানে না, ওর মা ই জানে না সালাম কিভাবে দিতে হয় না দিতে হয়, কাকে দিতে হয় না দিতে হয়। আল্লাহ এই সমস্ত নারীদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। স্বামীগুলা যদি বলছে আরে আমার এতটুক বাচ্চাকে তুই মোবাইল তুলে দিয়েছিস, কি করবো তোমার বেটাকে যে পারি নিয়ে, তোমার সন্তানকে যে পারি নিয়ে। কিন্তু এই বৃদ্ধ বাপজিগুলাকে কটা মোবাইল দিয়েছিল রে যুবক ভাইয়েরা? আমাদের বাপমা, এই মানুষগুলার বাপমা কটা মোবাইল হাতে তুলে দিয়েছিল? মা খালারা একটু নিজেকে সংশোধন করেন। আপনার সন্তানকে এখনো মোবাইল তুলে দিয়েছেন, এই গজবের মোবাইলে ফেসবুকে শুধু ভালো ছবি আসে না মা, এই ফেসবুকে সব রকমের ছবি আসে। তাই মা খালারা, আপনারা আমার মায়ের জাত, আপনারা আমার সম্মানীয় জিনিস। আমার নবী বলেছেন যে আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাটা নবী ভালোবাসে ওই জায়গাটা আমাদেরকেও ভালোবাসতে হবে না, হবে না গো? ভালোবাসতে হবে। তাহলে তোমাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব। কিন্তু মা খালারা, তোমরা তোমাদের জায়গা থেকে যেই সমস্ত নিচে নামতে শুরু করেছো, আজ মোবাইল নিজে বাবু ব্যস্ত হয়ে পড়েছো। আজ আমার বৈঠকখানাতে চাচা বসে আছি আমি, তো বৈঠকখানায় বসে আছে, ছোট্ট একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভাই, তো বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। ছোট্ট একটা ছেলে এই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শিখাইয়া
দিচ্ছে তার গার্জেনরা, অথচ ওই সন্তানটাকে বলেন তো বাবা তুমি বিসমিল্লাহ পড়ো দিনই, আর পড়তে পারবে না, আর হবে না। কিন্তু কাল কিয়ামতের দিন ওই সন্তানে বলবে যে আমার বাবা আমার মা এরা আমার গার্জেন ছিল, ছোট অবস্থা থেকে আমাকে এই শিক্ষা না দিয়ে আমার বাবা মা জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে বলেনি মসজিদে যাও, একটা থাপ্পড় মেরে বলেনি মাদ্রাসায় যাও, একটা থাপ্পড় মেরে বলেনি মক্তবে যাও। অতএব আল্লাহ গো, অন্য কাজের জন্য আমার বাবা মা আমাকে বেত্রাঘাত করেছে, কিন্তু ভালো কাজের জন্য আমাকে একদিনও আমাকে ওই মসজিদ মাদ্রাসার রাস্তা দেখাই নাই। ওগো আল্লাহ, আমি যদি জাহান্নামে যাই তো আমার আগে আমার বাপ আর আমার মাকে জাহান্নামে দেন। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই ভিতরে আসো না, ভাই একটু বসে যাও। কত সুন্দর আমার কমিটির ভাইয়েরা কষ্ট করে তোমাদের জন্য জায়গা করেছে। ভাই তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলাকে কষ্ট দাও কেন রে ভাই? আরে ভাই বসে যাও না, এখানে কি তোমাকে বসলে কি 20 টাকা লাগবে? 20 টাকা দেওয়ার ভয় আছে তোমার না কি আছে? বাজারে যারা ঘোরাঘুরি করছে ভাই, যারা মাস্তানি করে, এ বাবা যে যুবক ভাইয়েরা, আপনারা ফেরাউনের নাম শুনেছেন? নাম শুনেছেন? ফেরাউনের চাইতে কি আমরা বড় মস্তান? হ্যাঁ, ও নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করে দিয়েছে। নমরুদের চাইতে কি বড় মস্তান আমরা? হ্যাঁ, যে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, আমার আল্লাহ বাপ আল্লাহর একটা সৃষ্টি বাবা, আমি মশা এই মশা দিয়ে এত বড় নমরুদকে আবার আল্লাহ সাইজ করে দিয়েছে। তো আবার বাবা সুস্থ মশা না, অসুস্থ মশা, একটা ন্যাংড়া মশা। বলছে আল্লাহ গো, সবাই তো সবাইকে সাইজ করলো, আমি ন্যাংড়া, আমি তো মশা, আমি তো অসুস্থ, কাউকে পাই নাই, আমার জন্য কাউকে রাখনি। বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রীটি আছে, মেন প্রধানমন্ত্রী আছে। কোন প্রধানমন্ত্রী? নমরুদ একবার আছে। তো নমরুদকে বাবাজি আল্লাহর ইশারায় দেখাইয়া দিয়েছে, যাইয়া কপালে বসবে কি, আর অমনি মারতে যাবে কি, আর ভনাত করে উড়িয়ে গিয়ে লাকার ভিতর দিয়ে মাথার মগজে যদি বসে বাপ, মাথার মগজে যদি বসে, আমাদের শরীরে যদি মশা বসে, তাহলে বলেন তো ইঞ্জেকশন দেয় না চিমিয়ে খায়? ইঞ্জেকশন শুরু করেছে। এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, আর যেমন শুরু করেছে ইঞ্জেকশন, বুঝতে পেরেছেন? আর তখন বলে মাথা টিপ, ওরে আমার মুরিদেরা মাথা টিপ। আর একবার মাথায় টিপতে টিপতে কতক্ষণ সহ্য করবে, আর একবার বলে মাথায় মার, আর একবার বুঝে জুতিয়ে দিয়ে মার। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি টাকার বাহাদুরি, কিছু মানুষের টাকা হয়ে গেলে নিজেকে বাবাজি খুব মহান মনে করে, কিন্তু সাদ্দাত বাদশার চাইতে কি টাকা আমাদের বেশি? নিজে জান্নাত তৈরি করেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে এত টাকা দিয়েছিল, নিজে জান্নাত তৈরি করে নিজের জান্নাতে নিজেই প্রবেশ করতে পারলো না। বাহাদুরি করার কোনো রাস্তা নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাপরে পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক ভাই আমার, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, মা খালারা গো, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই আমার মা খালারা, আপনারা এসে বসে যান। আপনারা যৌবনের বাহাদুরি দেখায়েন না, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা। কখন জানি পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবাজি 5খানা।
পুরুষদেরকে 3 খানা আর মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা। বাবাজি কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। যুবক কার মারো এ জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাইগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে ভাইরে করিবে কন্দন। মনের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা গো ও আমার যুবক ভাই জানেরা, ওরে আমার নওজোয়ান যুবকেরা,
গো আজকে ভাই তুমি মাহফিলে বসতে রাজি না, কিন্তু যুবক রে আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রক্তের বাহাদুরি দেখায় না রে যুবক, মাস্তানি দেখায় না রে ভাই। তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক যারা আল্লাহর তালাশ করে রে বাবা, ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, তাদের ভিতরে আছে রে ভাই তাকওয়া। আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। বাবাজি আমার সোনা মানিকরা, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা, আমি এখানে কারো দুশ্মন না রে ভাই, এখানে সবাই আমরা কালেমার ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাবাজি আমার ভাই জানেরা, আপনাদেরকে একটা কথা বলি যে আমার এইখানে একটা মানে কিছু জায়গাতে দেখবেন বাবাজি, আপনাদের এখানে বলে না, বেশির অংশ জায়গাতেই দেখে যাচ্ছি আমরা যে সর্বপ্রথম আপনার ওই যে খরার ধান লাগায় না, খরার ধান, তো খরার ধান লাগানোর টাইমে দেখবেন আইলটাকে মানে পানি আটকিয়ে রাখার জন্য আইল দেয়, তো ওই আইলটাকে এমন শক্ত করে দেয় মানে মেশিনের পানি অন্যের জমিনে চলে যাবে। তো সর্বপ্রথম দেখবেন ওই রকম শক্ত করে আইল দেয় চতুর কোল দিয়ে, মানে ভিতরখান ফাঁকা রাখবে, আইল দিয়ে সাইড দিয়ে করবে। কেন ভাই? আগে সামনে গেলেন ওই পিছনে না বসে সামনেখানে আসলে কি বাঘে খাই লিবে তোমাদের? হ্যাঁ, কিন্তু ভাই ভাইরা আপনাদের ওখান থেকে আমি একটা প্রশ্ন করছি ভাই, আপনি ভাই মাথা হিলাবেন, আপনার কোলে বাচ্চা আছে, আপনার কোলে যে বাচ্চাটা আছে ওই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? মাপলার বাধা আছে, আপনার কোলে বাচ্চা আছে, শুনতে পাচ্ছেন না? ওই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এরকম তরুণ নৌজওয়ান যুবক ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। এরকম বৃদ্ধ বাবজি, এইরকম বাপদক্ষী মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। মাস্তানি করিস না যুবক ভাইয়েরা, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার মুসলমান ভাই, আমরা একসাথে আমরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিই, আরে ভাই আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে ঘুরে বেড়াচ্ছ, আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে তুমি ঠেলা খেয়ে বেড়াচ্ছ, আজকে পাপড় খেয়ে বেড়াচ্ছ, আজকে জিলাপি খেয়ে বেড়াচ্ছ, কিন্তু বেলডাঙ্গার জামিনের দিকে তাকিয়ে দেখো, তোমার ওই বেলডাঙ্গার জামিনে গেটে আমার আল্লাহকে এমনভাবে বিশ্রীভাবে গালি দিয়েছে, ওই গালি দেওয়ার কারণে তোমার মতন যুবকেরা, তোমার মতন কালেমা পড়া মুসলমানেরা তারা জীবন দিচ্ছে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। তারা জীবন দিচ্ছে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। ভাই একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো সময় নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, আর পাশেই একটা অন্যায়ভাবে আমার এই চাচাকে মারবে, অন্যায়ভাবে এই চাচাটাকে মারবে, আর আমি একবার সেই বুঝতে পারছেন, একবার পীর সাহেব হয়ে গেছে, হুজুর ঠুকরাচ্ছি সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, আর একে কিন্তু বাবাজি বিধর্মীরা অন্যায়ভাবে মারছে। আমি এখানে বসে জিকির করি আর যাই করি না কেন বাবাজি, আমার এই জিকির কবুল হবে না। কারণ হলো আগে আমার ওই চাচাটাকে বাঁচানোর দরকার, ওই চাচাটাকে বাঁচানোর দরকার। কিন্তু আজ মুসলমান তোমার মসজিদে আঘাত হানে, তোমার মাদ্রাসায় আঘাত হানে, তোমার কোরআনের আঘাত হানে, তোমার ধর্মে আঘাত হানে, আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। এখানে বসতে বললে বসতেই চাই না,
যাক, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ হেদায়াত যদি না দান করে বাবাজি, সে কোনোদিন আসবে না এই জায়গায়। বুঝতে পারলেন? এখানে যত যুবক বসে আছে ভাই, তোরা পাগল না, পাগল তারাই যারা রাস্তায় বাজারে পাপড় খেয়ে বেড়াচ্ছে, তারাই হচ্ছে পাগল। তোমরা পাগল না ভাই, তোমরাই হচ্ছে সঠিক। কারণ তুমি এখানে যে বসে আছো, আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আমরা সবাই হাজির। আমার আল্লাহ তোমাকে আমাকে দেখছে বাবাজি। আমার আল্লাহ চাইলে, আল্লাহ দয়ালু, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ চাইলে তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকরা, আমার ভাই জানারা, দিলখানা একটু নরম করে দিবান ভাই। আমার যুবকের ভাইরা, আমি আপনাদেরকে যে ওয়াজটা করছি, এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনো ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন খুলিকল ইনসানু দাঈফা। মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি যদি বলেন কিসের আমরা দুর্বল, জলঙ্গি থানা, সাগরপাড়া থানা, রানীনগর থানা, ডোমকুল থানা, ইসলামপুর থানা, 14খান থানা মিলিয়ে আমাদের রাজনীতি করার টাইমে আমাদেরকে রুখতে পারে না বোমমারা। আর কিসের দুর্বল আমরা? আরে বাবা, আল্লাহ বলছেন দুর্বল, অতএব আল্লাহ যেটা বলবে সেটাই সঠিক, সেটাই সঠিক। আপনাকে এখন এক্সাম্পল দিয়ে বুঝাতে যাই, তাহলে আপনি বুঝে যাবেন বাবাজি। একটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছে দুর্বল, একটা মশার কাছে আপনি দুর্বল। মশার ভয়ে আমরা মশারি টাঙাই না ভাই, হ্যাঁ? মশার ভয়ে এত বড় মস্তান মশাকে দেখে ভয়, এত বড় মস্তান মশাকে দেখে ভয় ভাই রে। এরপরও তোমাদেরকে বলি যে আল্লাহ অতি দয়ালু। কেমন দয়ালু দেখেন, আপনি যে মশারিটা টাঙান, ওই মশারি ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা ভিতরে প্রবেশ করে না, করে না গো ভাই? ভিতরে করে। আচ্ছা, মশার ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নাকের ফুটাটাই বড়। তাহলে ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, সামিউল ভাইজানের আব্বাজান ইন্তিকাল করেছেন, তাই এই ঈদগাহার জন্য ভাইজান আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তার আব্বাজানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আর কোনো কথা চলবে না বাবা। আমার কমিটির ভাইদেরকে বলবো, বক্তায় আপনারা অফ করার চেষ্টা করবেন না, কারণ তাহলেই বাবাজি তার কেটে যায়। স্টেজে বক্তাকে যদি একবার বেঁধিয়ে না, তাহলে কিন্তু তার কেটে আবার অন্য রাস্তায় চলে যায়। এটা প্রত্যেকটা বক্তার ক্ষেত্রে হয়। বক্তা যখন বক্তব্য শুরু করে দেয়, বক্তাকে থামানোটা ঠিক নয় বাবাজি। আমার ভাই সোনা মানিকেরা, ভাই আমার পর্দার আড়ালের যুবক ভাইরা, আবারও তোমরা এসে পালা পড়ে গেছো। আবারও কিছু ছেলে বসে যাও না, বসো না ভাই। শোনা সোনামণিরা বসে রে ভাই। হ্যাঁ, এই দেখেন ওদিকে বা ঘুরছে, এই মাফলারওয়ালা জ্যাকেটওয়ালা, বসো এখানে। যেমন বিপদে পড়বে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর এখন এদিকে ওদিকে ছুটে বেড়াবে। হ্যাঁ বাবাজি, আমার ভাই জানারা, মেলা ফাঁকা জায়গা পড়ে আছে, এখানে বসো না, এসে বসো। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, ভাইরে, আল্লাহ বলছেন আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে। আজ আপনারা এত মানুষ বসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এই যুবকগুলাকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল? বান্দাকে বলছে, বান্দারে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলের কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারও দুর্বলের উপরে মায়া বেশি, আপনারও
দুর্বলের উপরে মায়াটা বেশি। কেমন করে একটু বুঝিয়ে দিই ভাই। এই যে দেখছেন মোবাইলগুলো রাখা আছে, একটা 20,000 টাকা দিয়ে মোবাইল আপনি কিনে আনলেন, কিনে নিয়ে আসার পরে আপনার দুইটা সন্তান, একটা সন্তানের বয়স হলো 10 বছর, একটার বয়স 4 বছর। তো একটা বড় ছেলেটা করেছে কি, মোবাইলটা নিয়ে এসে রেখেছেন সবে মাত্র, আর আপনার বড় ছেলেটা করলো কি, মোবাইলটা ধাক্কা মেরে ফেলে দিল। আপনার বড় 10 বছরের বেটাটাকে বলবেন, এই তুই আমার 20,000 টাকা দিয়ে মোবাইল আমি এখনই কিনে নিয়ে আসনু, আর তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগাবে না লাগাবে না বাপ? লাগিয়ে দিবে। কারণ যে 20,000 টাকার শখের মোবাইল, আর সেই মোবাইল তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগিয়ে দিবে। এবার আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। এই সন্তানটাও একটাই ভুল করেছে, কি, মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো ভেঙে ফেলার সাথে সাথে মোবাইলটা ভেঙে দেওয়ার পরে বাপের চোখে পড়েছে মোবাইলটা ভেঙে ফেলেছে। তো এখন বাপ দেখছে ই তো ছোট, ই তো দুর্বল, এই দুর্বলকে যদি এখন আমি থাপ্পড় মারি তাহলে তুই শেষ। যেমন চোখ রাঙিয়ে তাকাই দেখবেন ওই ছোট্ট বাচ্চাটার আকৃতিটা, মুখের আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, আমার বেটার কলজে ফাটছে। অমনি বাপ করে কি, কোলে তুলি নিয়ে বলে, বেটারে তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি, বলে না বলে না? হ্যাঁ, তাইলে বোঝা যায় দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, মাস্তানি করিস না রে বান্দা, কবরে গুনাহ নিয়া কবরে আইসো না রে বান্দা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও আমার কালেমার ভাই, কবর এমন একটা কঠিন জায়গা রে বাবা, ওই কবর এমন একটা কঠিন জায়গা বাবাজি, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। যুবক রে, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে 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 জমিনে পড়ে যাবে। এ যুবক ভাই, আজকে তুমি যাদের জন্য দুনিয়া করছো রে বাবা, যাদের জন্য তোমার দেহটাকে পাষাণ বানায়া দাও, যাদের কারণে তুমি তোমার দেহ থেকে ঘাম বের করে দিচ্ছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছো, কোনো আমার বাবজি যখন, আমার এই সম্মানীয় সভাপতি যখন বলে, ভাই রে নামাজ পড়, তুমি বলছো যে আমি কাজ নিয়ে সময় পাই না, বাইরে কাজ করতে হবে, এটা সঠিক, কিন্তু যাদের জন্য তুমি কাজ করছো, তোমার দেহটাকে পাষাণ বানিয়ে দিচ্ছ, রাতের বেলাতে ঘুমিয়ে গেলে আর ঘুম থেকে তুমি চেতন হতে পারো না, তোমার ঘুম ভাঙে না। ওরে ভাইজান, ওরে আমার কালেমার ভাই, তোমার ওই পরিবারের মানুষ একটা তোমার সাথে কবরে যাবে না। এ যুবক, সকাল বেলায় বিবির হাতের রান্না খাবার খেয়ে মাঠে চলে গেলা, যুবক রে, ওই ইনকাম করবা, তারপরে তুমি রাজমিস্ত্রির কাজে চলে গেলা, রাজমিস্ত্রির কাজে যাওয়ার পরে তুমি আপনার দোতলার উপরে কাজ চলছে, এমত অবস্থায় ভাড়ার উপরে কাজ, ওই ভাড়াটা ভেঙে গিয়া তুমি নিচে পড়ে গেলে, তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে গেল, ওই মাটা আমার বোনটা করবে কি, তোমার কাছে তো বাড়িতে যখন খবর চলে আসবে অমুক জনার ছেলে রাজমিস্ত্রির কাজে গিয়া ভাড়া ভেঙে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে, ওই যুবকটা যখন বাড়িতে আসবে গো, ওই যুবকটার মা জননীকে কেউ বুঝাতে পারবে না, তার বিবিকে কেউ বুঝাতে পারবে না, তার সন্তানকে কেউ বুঝাতে পারবে না, সবাই হাউমাউ করে কাঁদবে। কিন্তু ভাই রে, ও যুবকেরা, তোমাকে যখন গোসলখানায় নিয়ে যাবে গো, ওই গোসলখানাতে তোমাকে পর্দার ভিতরে গোসল করাবে, বাদ বাকি একজন ওই পর্দার ভিতরে গোসল করবে না। এত কান্না কাঁদছিল, বিবি কাঁদছে, মা কাঁদছে, ভাই কাঁদছে, বোন কাঁদছে, সন্তান কাঁদছে, দুনিয়াবাসী কাঁদছে, কিন্তু পর্দার ভিতরে গোসল কিন্তু তোমাকে দিবে।
তুমি কার জন্য গিয়েছিলে ভাই? তুমি কার জন্য ইনকাম করতে গিয়েছিলা? কেন তুমি একলা গোসল করবা? কিসের জন্য তোমার পর্দার ভিতরে একলাই গোসল হবে? ওরে যুবক, যাদের জন্য তুমি আজকে ইনকাম করতে গেলাম, যাদের জন্য তুমি আল্লাহকে ভুলেছো, যাদের জন্য তুমি নবীর আদর্শ ভুলে গিয়েছো, যাদের জন্য নবীর সুন্নাতের মালাটাকে ছেড়ে দিয়েছো, তারা তো তোমার গোসলখানায় যাবে না। রাতের বেলায় যুবক রে, রাতের বেলায় তোমার বিবিকে যায় জিজ্ঞাসা করো, বিবি রে তুমি কি আমার পাপের ভাগ নিবা নাকি? ওই বিবিটা বলবে না, আমার বাবা আপনার হাতে তুলে দিয়েছে, আপনি সেদিন স্বীকার করেছেন, আমি তার ভরণ পোষণ সব আমি আদায় করব, আমি তাকে খাওয়াবো, আমি তাকে পড়াবো। তুমি কি কইরা যে আমাকে ইনকাম কইরা আইনা খাওয়াবা, এটাতে আমার কোনো যায় আসে না, তোমার গুনহার ভাগ আমি নিব না। নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর একটা আউলিয়া বাবা, একটা নয় দুটো নয়, 99টা বাবা মার্ডার করলো, 99টা আপনার খুন করে ফেললো। এমতো অবস্থায় এক আল্লাহর ওলি বাবা ওই জংলা দিয়ে চলে যায়। তার কাজই ছিল বাবা ডাকাতি করা, সেই ডাকাতি করতো রে ভাই যুবকেরা। এই ডাকাত অবস্থায় যখন আপনার ওই জংলা দিয়ে আল্লাহর ওলি চলে যাচ্ছে, নিজামুদ্দিন আল্লাহর ওলিকে গ্রেফতার করে নিল, আটকায়া দিল, রাস্তা আটকিয়ে বলে আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দেন, নচেত আপনাকে আমি এখানেই শেষ করে দেব, এখানেই আপনাকে মেরে ফেলবো, আপনাকে আর দুনিয়াতে বাঁচতে দেব না। ওই আপনার আল্লাহর ওলি ডাক দিয়া বলছেন, শোনো রে বাবা, তুমি আমাকে মাইরা ফেলবা এটা ঠিক আছে, কিন্তু আমার কিছু কথা শোনো, আমার কিছু কথা শোনো। বলে কি কথা বলেন, কি কথা বলতে চাইছেন বলেন। এবার বাবাজি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে তুমি যে এই রকম করে মানুষকে মার্ডার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায়া নাও, তুমি যে টাকা পয়সা গোনা নিয়ে গিয়ে কি করো? বলে কি করব? আমি নিয়ে গিয়ে আমার সংসার চালাই, আমার বিবিকে খাবার দিই, আমার সন্তানকে খাবার খাওয়াই, আমার মা বাবাকে খাওয়াই, আমার সন্তানদেরকে পড়াশোনা করাই। আল্লাহর ওলি বলে, বাপ আজকে তুমি কত বছর এখানে এই জঙ্গলাতে ডাকাতি করেছো, কত মানুষের জীবন নিয়ে নিয়েছো, কত মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কিন্তু বাবা গো আমি তোমাকে আজকে একটা কাজ করতে বলবো, তুমি পারবা নাকি? বলে হ্যাঁ বলেন, একটা বার বলেন। বলছে শোনো, তুমি আমাকে এখানে রেখে তোমার বাড়িতে একটা বার চলে যাও, তোমার বাড়িতে যাও। ও নিজাম তুমি বাড়িতে চলে যাও। নিজামুদ্দিন বলছেন, আপনি আমাকে বড় চালাক বা নিজেকে খুব বড় চালাক মনে করেন নাকি? বলে কেন, কিসের জন্য এ কথা বলছো? বলে হুজুর ও পথের পথি গো, আমি বাড়ি চলে যাই আর আপনি এখান থেকে আপনি পালিয়ে যাওয়াটা আপনার সহজ হবে, অতএব এই চালাকি আপনার চলবে না, আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দেন, নচেত আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, নিজামুদ্দিন রে, ওরে নিজামুদ্দিন, আমি তোমাকে বলছি শুনে নাও, এই জংলার যত লতা পাতা আছে, এই জংলার যত লতা পাতা দিয়ে তুমি সুন্দর করে আমাকে বেঁধে ফেলো, বেঁধে ফেলার পর তুমি আমাকে রেখে চলে যাও বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তোমার বিবিকে ডাক দিয়া বলবা, বিবি গো এত মানুষ মার্ডার করে, এত মানুষ খুন করে আমি তোমাদের পেটে খাবার দিই, বলো গো বিবি তুমি আমার গুনহার ভাগ নিবানি? বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো আমার বাবা আপনার হাতে উঠায়া দিয়েছে, আপনি কেমন করে আমাকে খাওয়াবেন, কেমন পোশাক দিবেন, কি করবেন, কোথা থেকে রোজগার করবেন, সেটা আমার কোনো জানবার বিষয় নয়, এটা আমার কোনো ব্যাপার নয়, অতএব স্বামী গো আপনি আইনা দিবেন আমি খাবো, কিন্তু স্বামী গো আপনার গুনহার ভাগ আমি নিতে পারবো না। হে যুবকেরা, আজকে
যাদের জন্য তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়েছো, যাদের জন্য নবীকে ভুলে গিয়েছো, যাদের জন্য ধর্মকে ভুলে গিয়েছো, যাদের জন্য বাবাজি আলেম উলামা থেকে দূরে থাকো, ও মুসলমান সন্তানকে গিয়ে বলে বাবা রে, ও আমার কলেজার টুকরা নয়নের পাড়া সন্তানেরা শোন, তোরা তো আমার সন্তান কলেজার টুকরা, আমি তোদেরকে কত কষ্ট করে মেহনত করে রাত্রি জাগরণ করে আমি ডাকাতি করে নিয়ে এসে তোদেরকে ভালো মন্দ খাওয়াই, তোদেরকে এত সুন্দর সুন্দর পোশাক দিয়ে রে সন্তান, তোরা কি আমার গুনাহ মাপা ভাগ নিবি নাকি? বাবাজি সন্তান উঠে বলল না না, আমি আল্লাহ পাক আমাকে তোমার ওরসে আমাকে দুনিয়াতে পাঠায় আছে, কিন্তু আব্বা গো এটা আমাদের হক আছে তোমার উপরে, তোমার উপরে তোমার উপরে আমাদের হক আছে গো আব্বা, আমরা খাবো ঠিকই কিন্তু আব্বা গো তোমার তোমার গুনহার ভাগ আমি নিব না। সন্তানেরাও বলল যে না তোমার ভাগ নিব না। এবার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস পেটে ধারণ করে বাবা, যেই মা বাবাজি 2 বছর বুকের দুগ্ধ খাওয়াই, ওই মা জননীর কাছে গেল, মাকে গিয়ে জিজ্ঞাসা করে মা গো, ও গো মা, আমি নিজামুদ্দিন আজ এত বছর আমি তোমাদেরকে ডাকাতি করে নিয়েছে, কত মানুষের আমি জীবন নিয়েছি, কত মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় করে দিয়েছি, কত মানুষের কত মহিলাদের স্বামীকে আমি হারায়া দিয়েছি, কত সন্তানকে আমি এতিম করে দিয়েছি, ও মা এই বাবু ইনকাম করে নিয়েছে তোমাদেরকে দিয়েছি, তোমরা খেয়েছো পরেছো সুন্দরভাবে বেঁচেছো, মা একটা বার বলো গো আমার গুনহার ভাগ তুমি নিবানি? মা একটা ডাক দিয়ে বলে ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের পাড়া, ওরে আমার সন্তান, আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধরেছি রে বেটা, বেটা রে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা, ওরে বেটা তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি, ও বেটা তুই অসুস্থ হইলে রাত্রি জাগিয়ে তোর সেবা করেছি, কিন্তু বেটা রে আমি বেটা মানুষ করেছি, এর কারণে তোর ওপরে আমার বড় একটা হক আছে, ওই হক তোকে আদায় করতে হবে, বেটা রে তুমি আমার বেটা এটা সঠিক, কিন্তু বেটা রে তোমার গুনহার ভাগ আমি নিব না। বাড়ির কেউ নিতে রাজি না, এমন সময়তে বাবা ওই আপনার নিজামুদ্দিন ছুটলেন, কোথায় যাচ্ছেন বাবা? ওই জঙ্গলাতে চলে যাচ্ছে, ওই আল্লাহর ওলিকে বাবা গাছের সাথে বেঁধে রেখে এসেছে, গাছের সাথে বেঁধে রেখে আসার পরে যুবকেরা যাওয়ার পরে দেখে আল্লাহর ওলি গাছের সাথে বান্ধা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, গাছের সাথে বান্ধা নাই, কারণ কে এরা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ কোরআনে তাদেরকে লক্ষ্য করে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া তাদেরকে তাদের ইহ জগতেও কোনো ভয় নাই, পর জগতেও কোনো ভয় নাই। এই আল্লাহর ওলি বাবাজি একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, এমন সময়তে নিজামুদ্দিন বাবা ছুটে গিয়া আল্লাহর ওলির কদমে পড়ে গিয়া বলছেন হুজুর, হুজুর গো এতদিন আমি যে ভুল করেছি একটা বার বলেন না আমার এই ভুলের কি ক্ষমা হবে না? নিজামুদ্দিনের পীর সাহেব আল্লাহর ওলি ডাক দিয়ে বলে নিজাম রে কেউ কি গুনহার ভাগ নিবে নাকি? বলে না হুজুর, এত কষ্ট করে এত মেহনত করে এত আমি জাত শরীরকে শেষ করে দিয়া রাত্রি জাগরণ করে যাদের জন্য আমি খাবার জোগায় আসিলাম হুজুর গো, এই মানুষগুলাকে আপন না হুজুর,
আমাকে একটাবার বলেন আমি কি করে এই গুনাহ ক্ষমা পাইব? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন শুনো গো, এই দেখো জঙ্গলার ভিতরে এই যে একটা মরা গাছ দেখতে পাচ্ছ, এই মরা গাছের গোড়াতে বসে যাও, আল্লাহর ধ্যানে বসে যাও। যতদিন পর্যন্ত এই মরা গাছে ফুল পাতা না বের হবে ততদিন পর্যন্ত তোমার গুনাহ মাফ হবে না। ভাই যুবক, যাদের জন্য তুমি আজ বলছো কাজ আছে, নামাজ পড়তে সময় পাই না, এখান থেকে একটু মিলাও না ভাই। কখন জানি আজরাইল এসে ধরবে রে ভাই। আমি আপনাদের এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, আমি একটা জায়গায় ইমামতি করি দমকুল থানার কুপিলা বিলপাড়াতে। তো এই রাস্তা দিয়ে আমি আপনাদের যে এই বড় বিলা হইয়া এই রাস্তাটাতে যাতায়াত করি। তো ভাই গত রমজান মাসে একটা যুবক ছেলে রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজও পড়েছে, বিবির হাতে রান্না করা খাবারও খেয়েছে, বিবিকে নিয়ে আপনার আরাম করে ঘুমিয়ে আছে। সেহরির টাইমে স্বামী ডাকে, স্বামী গো উঠেন না একটাবার, আমাকে একটু যেন ভয় ভয় লাগছে। স্বামী একটু উঠেন না, স্বামীকে লড়াই, স্বামী আর লড়ে না, স্বামী আর হিলে না। দমকুল হসপিটালে নিয়ে আসলো, আসার সাথে সাথে দেখে স্বামীর শরীর আছে কিন্তু স্বামীর প্রাণ পাখিটা নাই। যুবক, কখন মইরা যাবারে ভাই। দিলখানা নরম করে একটু যদি তোমরা জায়গাতে বসে যাও খুব সুন্দর হয়, বসে বসে শুনবা, আরাম করে শুনবা। কেন ওই দূরে থেকে দাঁড়িয়ে থাকো তোমরা? এখান থেকেই বোঝা যায় তোমরা কি আমাদের দলের মানুষ না, তোমরা কি মুসলমানের ছেলে নয়? হ্যাঁ, তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই। তুমি যেদিন হাইরা যাবা, এই চোখ আল্লাহর দান, এই জবান আল্লাহর দান, এই কান আল্লাহর দান। যেই চোখ দিয়ে তুমি দেখছো, যেই জবান দিয়ে তুমি মাস্তানি কথা বলছো, যেই পায়ের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি থাকছো, সেই পা গুলাও তোমার না ভাই, সব আমার আল্লাহর দান। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর দান, সেই আল্লাহর সাথে তুমি নাফরমানি করেছো। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, এমন কোন ডক্টর ছিল না যে তোর মুখ দিয়ে আবার জবান ফোটায়। পৃথিবীর বুকে এমন কোন ডক্টর ছিল না তোর জবান দিয়ে মুখ দিয়ে কথা বের করে। ওরে বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম তোকে যদি অন্ধ করে দুনিয়াতে পাঠায়া দিতাম, বান্দারে, জীবনের কোনো ডক্টর, দুনিয়ার কোনো ডক্টর ছিল না, তোকে তোর চোখের দৃষ্টি আবার কেউ ফিরিয়ে দিতে পারে। ভাই যুবক, আল্লাহর এত নিয়ামত আমরা ভক্ষণ করি ভাই। আল্লাহর কত নিয়ামত দেখেন, আল্লাহর আমরা নিয়ামত ভক্ষণ করে যাচ্ছি। দেখেন বাবাজি, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া মুখ। যাদের বাবাজি চক্ষু নাই, এই অন্ধগুলার ভিতরে কত আঘাত বলেন তো। কত মানুষের সামনে বলে, বিবি গো, ও বিবি, আমার চোখ দুটি যদি থাকতো, আমার কলেজার টুকরা, আমার সন্তানগুলাকে যদি দুনিয়াতে একটা বার আমি দেখতে পেতাম তো আমার জানটা ঠান্ডা হয়ে যেত। এত সুন্দর চোখ আল্লাহ আপনাদেরকে দিয়েছে, সেই চোখের শুকরিয়া আদায় করেন না। জবান, এতক্ষণ যে আমি এখানে বক্তব্য রাখছি, এই যে কথা বলার যোগ্যতা, এই যে কথা বলার যে একটা আওয়াজটা আমার আল্লাহর দান বাবা, আমার দুনিয়াতে কেউ দেয়নি। যুবক রে, নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি গোলাম না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি উপরে উঠতে পারবেন না। ভাই, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের মান সম্মান কমে না ভাই। আমাদের দাড়ি রাখার কারণে আমাদের মান সম্মান কমে না রে যুবক। আমাদের গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে আমাদের মান সম্মান কমে না। আমরা না খাইয়াও মরি না ভাই, বরঞ্চ তোমাদের চাইতে ভালো ভালো খাবারটাই আল্লাহ আমাদেরকে খাওয়াই। হ্যাঁ, আজ আপনাদের দেশে এসেছি বাবাজি, মনে হয় যে একেবারে কচুর শাক দিয়ে ভাত দেবে নাকি রে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। ভালো ভালো ডুবিয়াগুলো আমাদেরকে বেছে বেছে খাওয়াই।
কারণ কি? আমার মতন মানুষ তো অনেক আছে, হাজার আছে, এটা কারণ না। কারণ হলো নাবির সুন্নাতের জোর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নাবির সুন্নাত, এই যে নাবির সুন্নাত, এই যে নাবির সুন্নাতি পোশাক, এই পোশাকের কারণে মানুষের কাছে আপনি দামি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আপনার নিজামুদ্দিন আউলিয়া, ইনি বাবাজি বসে বসে আপনার আলোচনা করে, আর ধ্যান নাই সংসার টংসার কোথায় গেল, বসে আল্লাহর ওয়াস্তে বসে থাকে। অনেক দিন পর আপনার চলে আসছে ওই আল্লাহর ওলি, আসার পরে এক যুগ পরে আল্লাহর ওলি চলে আসছে, আসার পরে ডাক দেয় নিজামুদ্দিন। নিজামুদ্দিন আর চোখ তুলে উপরে তাকাই না। নিজামুদ্দিন চোখ তুলে উপর দিকে তাকাচ্ছে না, বসে বসে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, শুধু কান্না আর কান্না রে বাবা। এমন সময়তে এবার ওই নিজামুদ্দিনকে ডাক দিয়ে বলে, বাবা তুমি উঠে এসো। উঠে আসার পরে সব সময় চোখটা কিন্তু নিচু সময় আছে, উপরে উঠাই না। নিজামুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর গো, আমি উপরে চোখটা তুলতে পারবো না গো হুজুর, আমি উপরে চোখটা তুলতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে গো হুজুর। বলে, নিজামুদ্দিন রে, তুমি কতদিন ওপরে তাকাও না, তুমি কতদিন ওপরে তাকাওনি? বলে, হুজুর গো, আমি নিজামুদ্দিন এখানে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছি। এমন সময়তে একটা সুন্দরী যুবতী ইন্তিকাল করেছিল, আর ওই মহিলাটাকে একটা পুরুষ খুব পছন্দ করত, কিন্তু ওই মহিলা ওই পুরুষ নওজোয়ান যুবক মাতালটাকে কোনো সময় পছন্দ করত না। ওই মহিলাটা মারা গিয়েছিল, আর তাকে আমার পাশেই দাফন করা হয়েছে হুজুর। ওই দাফন করার পরে ওই যুবকটা তার নিজের মনের পিপাসা মিটানোর জন্য, তার ভিতরকার খায়েশ মিটানোর জন্য হুজুর গো কবরটা খুঁড়ে আবার তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হতে যাচ্ছিল। এর কারণে আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো 12 বছর এখানে বসা, দরকার হয় আরো 12 বছর এখানে থাকিব, এরপরেও তোর মতন পাপীকে দুনিয়াতে রাখবো না। হুজুর, আমি ওই যুবকটাকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই বিদায় করার কারণে আমি চিন্তা করে দেখলাম আমার তো আর ক্ষমা হবে না, তাই গাছের দিকে আমি তাকাতে পারি না। আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নিজামুদ্দিন গো, তুমি উপরে তাকায়া দেখো, যেদিন তুমি ওই কাজটা করেছো সেদিনই এই গাছে ফল এবং ফুল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, ভাই তোমার পাপের ভাগ কেউ নেবে না, ভাই তোমার পাপের ভাগ কেউ নেবে না। তুমি এক্ষুনি ময়রা দেখো আমি কোথা থেকে বক্তব্যটা এখানে নিয়ে এসেছি আমি জানি। বাবাজি, আমার সোনা মানিকেরা, আপনাকে যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে বাবা গো, আপনার জন্য সবাই কান্না করবে, ও বেটা রে, ও স্বামী গো, ও আব্বা গো, ও ভাই গো। কিন্তু যুবক রে, পর্দার ভিতরে গোসল একমাত্র তোমার। ছোট্ট সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা বলবে, মা, মা গো, আব্বু এই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? মা একটা ডাক দিয়া বলবে, বেটা রে, কে দিল? আচ্ছা, একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, তার আব্বা মায়ের জন্য একটু দোয়া চেয়েছে। আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়া। আল্লাহ, তার আব্বা মা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে তার আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজির, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, দিলখানা
একটু নরম করে দিবারে যুবক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এসে বলবে মা গো আমার আব্বা ওই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? জনম দুঃখিনী মা বুকে টাইনা টাইনা বলবে বেটা রে ওরে আমার বিটি আজকের পর থেকে তোর আব্বা জান আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। যখন আপনার গোসলখানা হইয়া যাবে গো ও যুবক ভাইয়ের শোন রে ভাই, কোন দোকানে জানি তোমার কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো? অন্য কোনো মানুষ না, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ চলে যাবে তোমার জন্য কাফনের কাপড় আনতে। ওই কাফনের কাপড় এনে বাবা 3 খানা কাফন, আপনাকে 5 খানাও দিবে না 10 খানাও দিবে না রে বাবা। মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা, পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা। কবি বলছেন 3 কাপড়ে এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে শুয়ায়া, রাইখা দিবে কবরেতে শুয়ায়া। কত বাহা আদুরি করছে এমন দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি হবে উপায়? আজরাইল এসে বাবগো সামনে যে দিন দাঁড়াইবে, কি জবাব দিবি রে এ মাস্তান ভাষা খুঁজে নাহি পাইবে, কি জবাব দিবার ভাই জান ভাষা খুঁজে নাহি পাইবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আজরাইল বাবারে সারা দুনিয়ার পানি যদি ভাই গো আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, এরপরে ওই পানি একটা ফুটা জমিনে এসে পড়বে না। এত বড় আজরাইল আপনার আমার সম্মুখে হাজির হবে। যুবক রে ওরে আমার কালেমার ভাই, আজকে যদি তোমাকে কেউ যায় জোর করে বলে এখানে বসতে পারছো না নাকি, তুমি বলবা কি হয়েছে? না বসেছি তো কি হয়েছে? তুমি একটা মাস্তানি দেখাবা, তুমি রক্তের বাহাদুরি দেখাইতে পারবা, কিন্তু ভাই গো যেদিন আজরাইল আসবে রে বাপ, পায়ের দিক থেকে বাবা যখন চাপতে শুরু করে দিবে, হাত থাকবে হাতের কোনো কাজ থাকবে না, পা থাকবে পায়ের কোনো কাজ থাকবে না, জবান থাকবে জবানের কোনো কাজ থাকবে না, চোখ থাকবে চোখের কোনো কাজ থাকবে না রে বাবা। অবুঝের মতো তাকায়া থাকবে, আপনার অবুঝের মতো তাকায়া থাকবে, কাউকে বলতেও পারবে না আমার কাছে আজরাইল এসেছে, এটা বলতে পারবে না। আমার দয়ার নবীজি বলেছেন মৃত্যু এমন একটা জিনিস রে বাবা, যদি বাবা কোনো ছাগলের যদি তাজা অবস্থায়, একটা বকরি যদি তাজা জিন্দা অবস্থায় যদি বকরিটার কেউ বাবা চামড়াটা ছিলিয়ে নাই, তাহলে যেমনি কষ্ট হয় একটা মানুষ ইন্তিকাল করলে অনুরূপ ওই রকম কষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আজকে দুনিয়া যাদের জন্য
করছো রে বাবা, তারাই যাবে তোমার জন্য বাজারে যাওয়ার পরে তোমার জন্য আতর নিয়ে আসবে, সুরমা নিয়ে আসবে, তারপরে বাবাজি গোলাপ জল নিয়ে আসবে। এ যুবক, তারা জেনে গেছে আমার ভাইটা আর আমাদের মধ্যে নাই, সে এখন আর মানুষ নাই, সে এখন লাশ হয়ে গেছে। আপনার বিবিকে যদি জিজ্ঞাসা করা হয়, বিবি গো আপনি তো ইনার বিবি, আপনাকে বড় মুহাব্বত করতো, আপনাকে বড় ভালোবাসতো, ওগো আপনাকে শোনেন বোন, আপনাকে এত ভালোবাসতো, ভালোবাসার কারণে আমার সন্তান আমার এই দেশের ছেলেটা কেরালায় গিয়েছিল, বোম্বে গিয়েছিল রে বাবা বোন, ওরে বোন আমার এই ছেলেটা দিল্লিতে গিয়ে ইনকাম করে নিয়েছে, তোমার পেটে খাবার দিয়েছে, তোমাকে আহার দিয়েছে, তোমাকে সুন্দর পোশাক পরিধান করায় আছে, এই তোমার এই স্বামীটাকে আজকে জানাজা করব না, এত ভালোবাসার কারণে, এত বিবিকে মুহাব্বত করার কারণে, এত সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর কারণে, এত সুন্দর সুন্দর পোশাক পরানোর কারণে তোমার স্বামীটাকে আজকে 10টা দিন তোমার কাছে রেখে দাও। খোদার কসম কিরা বলি, এই সমাজের মহিলা একটাও রাজি হবে না। এ মুসলমান, সবাই বলবে ওর মরণ হয়ে গেছে, ওকে কবরে ঢাইকা দাও, কবরে ঢাইকা দাও। বাবাজি ইসলামিক শরীয়ত সম্মত বলে আপনাকে মৃত্যু হলে আপনাকে তাড়াতাড়ি ঢাকতে হবে, এটাই সঠিক, কিন্তু বোঝানোর জন্য কথাটা বলছি রে বাবা। এমন সময়তে 3খানা যখন আপনাকে কাফন দিবে গো, এই কাফন পরায় আপনাকে এমন একটা গাড়িতে উঠায়া দিবে, এমন একটা বেনামেতে অকেতে এখানে আসিয়া 200 টাকা দিল দেখো ঈদগাহার লাগিয়া, ইগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া বেনামের 200 টাকা নাও তুমি কবুল করিয়া, আমিন 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 সুম্মা আমিন, আর মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাকে খাটলায় উঠাবে, খাটলায় উঠানোর পরে ওরে মুসলমান, তার আগেই তো আপনার গ্রামের মানুষ, আপনার দেশের যুবকেরা, আপনার দেশের গণ্যমান্য ব্যক্তিরা চলে যাবে বাস ঝাড়ে গো, কেউ চলে যাবে বাবা গরম পানি করার জন্য, কেউ যাবে বাস কাটার জন্য, কেউ সামিয়ানা টানার জন্য, এই করতে করতে বাবা একটা সময় আপনাকে মসজিদের কোনায় থাকা রে ভাই, মসজিদের কোনাতে থাকা একটা গাড়ি আছে গো, জীবনে একটা না একটা দিন ওই গাড়িটাই তোমাকে উঠতে হবে। যুবকরা আমার ভাই জানেরা, ওগো আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি বাইরে থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন জ্ঞান মাটিতে মিশিয়া, যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল, উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার বাবা ভাই জানেরা গো, এ মুসলমান বাবাজি, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, একটু মেহেরবানি করে শুনে যান মা, ও মা জননী,
আজ দুনিয়াটা কিছুই না রে মা। এমন সময়তে বাপ আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক শরীয়ত সম্মত বাবা চারজনে আপনার খাটলাখানা কান্ধে নিবে রে বাবা। এই খাটলাখানা নিয়া টুক 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 করে আপনার চলে যাবে। কোথায় যাবে? আপনাকে জানাজা করার জন্য। আপনার মা আছড়ায়া পড়বে জমিনে, আপনার বোন আছড়ায়া পড়বে জমিনে, আপনার বিবি পড়বে আছড়ায়া জমিনে, আপনার সন্তান পড়বে আছড়ায়া জমিনে। কিন্তু বাবা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললো এই জামশেদ যেখানে আছো বাড়ি চলে যাও, তোমার ছেলের অসুখ কঠিন, তাড়াতাড়ি চলে যাও। বললো না আমাকে কোন বলতো ভাই মসজিদের ছেলে বললো, মসজিদের ছেলে বললো বাড়ি চলে যাও তাড়াতাড়ি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন গ্রাম আর একজন দিয়েছে 100 খান টাকা, সকলের জন্য দোয়ার আরজি করেছে। অবশ্যই আমি বক্তা আসলে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বাবাজি, আর দোয়াও মাখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ। বাবাজি, আমার সোনামানিকরা, আমার সম্মানীয় সভাপতি সাহেব, উনি আমাকে জাস্ট টাইম একটা আপনাদের এখানকার এই নিয়মটা খুব সুন্দর লাগলো যে একটা যে ছেলেটা আমাকে দাওয়াত করছে উনি বলছে হুজুর আমাদের টাইম বাই টাইমে বক্তা তোলা হবে। হ্যাঁ, গত পরশু দিন ছিলাম আপনাদের এই এলাকাতেই দয়ারামপুর বলে একটা জায়গাতে। হ্যাঁ, দয়ারামপুর। আরে বাবা রে, কি বলবো রে ভাই, বক্তাকে সেইভাবে কথা বলতে হবে। বক্তাও আসতে লেট কি তা জানি না, বললো যে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, তারপরে বক্তা আসে না। 3 ঘন্টা হয়ে যাচ্ছে ভাই। যারা 3 ঘন্টা বক্তব্য দিচ্ছে দেখবেন আপনাদের দেশে এলাকাতে যারা রাজনীতি করে, তো এই রাজনীতিবিদরা বক্তব্য দেয় দেখবেন 10 থেকে আধ ঘন্টার মধ্যে ওর সব দিক দিয়ে পানি চুয়ায় ভাই। কিন্তু একটা ইসলামিক স্কলার, একটা ইসলামের যারা বক্তব্য দেয়, ইসলামিক যারা বক্তব্য দেয়, তারা দেখবেন তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, এমনও কিছু বক্তা পড়ে যায় জায়গাতে যে 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ হয়। একটাই মানুষ করে, কে করায়? আমার আল্লাহ। আর ওই বাবাজি কিন্তু শোনা, অন্য কিছু করেন গা আপনি পারবেন না, অন্য কাজে বকেন গা আপনার দ্বারা সম্ভব না, 4 ঘন্টা একইভাবে বকা সম্ভব না। কিন্তু কোরআন হাদিস এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যেই বিষয়টা বাবাজি এই যে 6666টা আয়াতের যে কোরআন শরীফ একটা সন্তান পড়ে ভাই, একটা হাফিজ ছেলে যে কত কষ্ট করে হাফিজ হয় বাবারে, কত যে পড়তে হয়, একটা আয়াতকে যে কতবার একটা হাফেজকে পড়তে হয় আল্লাহর ফারিস্তারা ছাড়া কেউ জানে না বাবা। একটা আয়াতকে কতবার ঘুরে ঘুরে, ওটাকে প্রথমে শুরু হলো নাজেরা, তারপরে শুরু হলো সবক, তারপরে হলো আমুক্তা। এই আমুক্তা আর বাবাজি কোনোদিন বন্ধ হলো না, আর মরা পর্যন্ত পড়তেই হবে, না হলে থাকবে না তো কোরআন শরীফ ভিতরে থাকবে না। বাবাজি আমার সোনামানিকেরা, যেই কথাটা বলছিলাম বাবাজি, আমার ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালার আগো, আমি আপনাদেরকে শেষ বেলায় আমার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটের মধ্যে যাই হোক, সভাপতির সিদ্ধান্তই হলো চূড়ান্ত। কথা বলেন ঠিক না ঠিক? সভাপতির বাইরে যাওয়া যাবে না। কিন্তু এই 15টা মিনিট আপনাদেরকে একটু বলি বাবাজি, শোনা, এই কবর এমন একটা জায়গা, যেই কবরে মানুষ যখন রেখে আসে, তো কবরে আপনারা শুনেছেন মাটির চাপ না মাটির চাপ, মাটির আজাব না মাটির আজাব। ভাই, যখন মাটির আজাব দেওয়া হয়, তো ওই মাটির আজাব যখন 2 দিককার মাটি আসে, এমতো অবস্থায় আপনার আমার এই যে বুকের হাড়গুলা এইভাবে ঢুকতে থাকে, আপনার আমার দেহকে একেবারে বাবাজি গুড়ার মতন একেবারে তুলা করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিউকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নাবির পরিচয় দাও। এমনকি বাবাজি সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে যে মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এখানে
আমার বাবা কাঁদছিল, মা কাঁদছিল, ভাই বোন বিবি সন্তান সবাই তো কাঁদছিল, কিন্তু কবরেতে কেউ আসবে না। কবরে যদি কেউ আসে তাহলে মদিনার নবী আসবে। জোর বলে সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে না, হবে না? হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহকে যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম তোমরা তোমার নবীর অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করতে আমার আল্লাহ শিখাইছে। আমরা যদি নবীকে অনুসরণ করি তাহলে কার আল্লাহকে পাওয়া যাবে, নচয়েত না। এটা আল্লাহ কোরআনে নিজে শিক্ষা দিচ্ছে। এখন যদি ডাইরেক্ট বলি যে আল্লাহকে ডাকবো, ডাইরেক্ট আল্লাহকেই করব, কিন্তু বাবা যে আল্লাহকে পাবো না। কেন পাবো না? কারণ আপনি আপনার বাড়িতে একটা পাকা বাড়ি বানিয়েছেন, আপনার যদি সিঁড়িবিহীন, আপনি কি ছাদে উঠতে পারবেন ভাই? সিঁড়ি না থাকলে পারবেন না, সিঁড়ির প্রয়োজন আছে। তো অতএব আমার দয়ার নবী, আমার নূর নবীর আদর্শ, আমার নবী কি করেছেন, আমার নবী কিভাবে খেয়েছেন, আমার নবী কিভাবে বসেছেন, বৃদ্ধ ব্যক্তিদের সাথে কেমন ব্যবহার দেখিয়েছে, এতিমদের সাথে কেমন ব্যবহার দেখিয়েছে, আপনার এই রকম অবস্থাতে এই রকম বাবাজি এই আমার নবীর যে আদর্শগুলা, এইগুলা যদি আমরা অনুসরণ না করি তাহলে সে কোনোদিন বাবাজি মুমিন হতে পারবে না। মুসলমান ভাই জানেরা, আমার আব্বা জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনেন, এই দুনিয়া থেকে আপনাকে একদিন না একদিন চলে যেতে হবে মা। আসেন আপনাদেরকে বলি মা খালারা গো, আপনারা পর্দা করেন মা। কারণ আপনার মতন মহিলা কত মা পর্দা করে, সংসারের সমস্ত কাজ করে, এরপরেও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই গো মা। তোমার মতন কত নারী, তোমার মতন কত বোন, আমার এই বোনেরা আমার কলেজে যায়, স্কুলে যায়, তারপরেও বুরখা পরে পর্দা করে স্কুলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও মা 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বোন? শোনা, তাই বলবো বোন, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 300 টাকা, আচ্ছা ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা। আর একজন ব্যক্তি 300 খান টাকা দিয়েছে এই ঈদগাহার জন্য। আল্লাহ গো, তার 300 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনারা একটাই নিয়াত করেন যে আল্লাহ গো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই পা দোকানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে এই ঈদগাহ ময়দানের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দোকানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। যে হাত দোকানা দিয়ে ধরে ধরে এসে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দোকানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আয় আল্লাহ, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আগো, আপনাদেরকে বলবো যে ঈদগাহায় দান করতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলা মুসলমানদের দানের ওপরই চলে। এত বড় বড় মাদ্রাসা চলে বাবা। এই মাদ্রাসাগুলা অনেকেই বলে যে অনেকেই ভাই মাদ্রাসার নামে কালেকশনে বেরাই। এর ভিতরে বাবাজি অনেকেই কিন্তু এটাকে রুজি রুটির মতন ব্যবহার করছে। মানে মাদ্রাসায় দিচ্ছে কি দেয়নি বাবাজি, কিচ্ছু দেয় কি দেয় না তার ঠিক নাই, চলে আসলো একটা গাড়ি নিয়ে এসে গ্রামে প্রবেশ করে গেল। এবার যারা অরিজিনাল মাদ্রাসার মানুষ তারাও এসে বাবাজি গালি শুনছে ওদের জন্য। কিন্তু আসলে এটা তো সত্য যে মাদ্রাসা, মসজিদ, মক্তব, গোরস্থান এগুলা মুসলমানদের দানের ওপরই চলে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ না বাইরে থেকে সরকার মনে হয় দিয়ে নাকি? হ্যাঁ, সরকার দেয় না ভাই, মুসলমানদের টাকার ওপরই চলে। আপনাদের এলাকায় একটু আপনাদের কয়েকটা গ্রাম পার হই জলঙ্গি সাহেবরামপুর সবজি পাড়া, এখানে আমি তাইজুল ইসলাম, ওই তো আমার সভাপতি সাহেব বললেন যে জলঙ্গি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি তো বললেন। তা আমার সঙ্গে আর একজন এখানে মুফতি সাহেব এসেছেন বাবাজি। আচ্ছা, একজন মহিলা মা আমার তার স্বামীর জন্য দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ।
আরে বাবা আপনারা এত বাধা দিলে কি হয়? ওটা আমি জানছি তো, মানা তো দেখে নিয়েছি হ্যান্ডবিল, আমি হ্যান্ডবিলটা দেখে নিয়েছি, আমি বুঝতে পারছি। বাবজি আপনি বসেন, আপনি বসেন, বুঝতে পেরে গেছি আমরা। বাবা যে ওইটুক যদি বুঝার মতন ইশারা নাই থাকবে আমাদের, তাহলে আমরা এই জায়গাতে বসতে পারতাম না। বাবাজি আমার ভাই জানেরা শোনেন, একজন মা তার স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। তো বাবাজি এই যে মুসলমানদের দানের বিষয়টা বলতে যাচ্ছি বাবাজি, তো শোনা, এই জলঙ্গি সাবরামপুর সবজি পাড়ায় আমরা দুজন ব্যক্তি, দুজন প্রতিষ্ঠাতা আপনাদের এখানে হাজির আছি। একজন মুফতি সাহেব আর আমি অধম তাইজুল ইসলাম। বাবাজি আমাদের এক মাসে এই মাদ্রাসারায়, মহিলা মাদ্রাসারায় এক মাসের খরচ আছে 1,10,000, 1,15,000, 1,20,000। এটা আমার বাপের ঘর থেকে দিইনি কি বাপ? আমার বাপের ঘর থেকে একলা দিই না রে ভাই, মুসলমানদের দানের টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের এটা দানের টাকা। মুসলমানেরা যেই ভাবে দান করে, পৃথিবীর বুকে এমন কোনো বাবাজি ব্যক্তি নাই যে এতটা দান করতে পারে। আমার মা খালাদেরকে বলবো, মা শেষ বেলায় শেষ অনুরোধ একটা করে যাই গো মা, আপনারা ফিরে আসেন, আপনার সন্তানদেরকে সুশিক্ষা দেন, সুশিক্ষা দেন। কারণ আপনাকে আমি বলছি না যে সব সন্তানগুলোকে হুজুর বানান, এটা আমি বলছি না। সব সন্তানকে হুজুর বানান এটা বলছি না ভাই। আমি জেনারেল শিক্ষিত ছেলের বিরোধিতা করছি না ভাই। একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে। এটা মুসলমানদের একটা গৌরব। কথা বলেন ঠিক না ঠিক বাপ? মুসলমানদের গৌরব। কিন্তু ভাই তুমি যে জায়গায় আছো সেখানেই থাকো, সেখান থেকেই তোমরা কি করো, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। আজকে মা খালারা আজ আমার স্বামীদেরকে সম্মান দেয় না। 1,000 টাকা পায় ভাই মাসে। কত হাজার? 1,000 লক্ষ্মী ভান্ডার। তো পুরুষটা এখন দেখছে যে ইদিক উদিকে তো ইনকামও নাই, সেরকম তো অবস্থা, বাড়ির অবস্থা খারাপ। হ্যাঁ গো বিবি যাও না গো, তোমার ওই ব্যাংকে থেকে টাকাটা তুলে নিয়েছো না। তখন বলছে তোমার শুধু ওই 1,000 টাকাটার দিকে চোখ যায় নাকি? বাবাজি এরকম কথা বলা মহিলা আছে না নাই? হ্যাঁ বাবাজি ওই 1,000 টাকা দেওয়ার বাবাজি আর লোভে, ওরে বাবারে কি আনন্দ ওদের। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। এই মাসে মাসে মেসেজ ঢুকে, মেসেজ দেখতে না জানলেও মেসেজ দেখানোর, দেখো তো মেসেজ দিয়ে আমার টাকা ঢুকেছে কি। কিন্তু মা তোমার জন্য এই পুরুষগুলা এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, এরা তোমার জন্য তাদের দেহখানাকে পাষাণ বানিয়ে ফেলে। কোনোদিন তো তোমাকে খুঁটা দেয় না মা, যে তুই খাইয়া ফুরিয়ে দিলি। বিবির পেট দেখে কোনো স্বামী ভারী হয়? বিবির পেট দেখে কোনো স্বামী ভারী হয় না। বাবা মায়ের কাছে একটা সময় কন্যা সন্তানটা কিন্তু অনেকেই বলবে যে গাছ ফল দেখে গাছ ভারী হয় না, ফল দেখে গাছ ভারী হয় না। গাছ ভারী হয় না ঠিকই, কিন্তু ফল ধরলে বা গাছের ডালগুলা নাকি? হ্যাঁ তো মা খালারা, তোমার স্বামীর পায়ের তলে হলো তোমার জান্নাত। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। উভয় পক্ষের দুজনা কি বাবাজি একে অপরের সঙ্গে দেখা দেখি করতে হবে। আপনি রোজ রোজ বাবাজি আইসি বুঝেন পা টিপিয়ে দাও, পা টিপিয়ে দাও, হাত টিপিয়ে দাও, গা টিপিয়ে দাও, আর ওয়ার একদিন হয়েছে আর তুমি বলছো পারবো না, তারপর দিন ও তো উঠে বলবে তোমারও ফাটা পায়ে তেল মাখাতে, আমিও পারবো না। কি বলবে না ভাই? হ্যাঁ বুঝেন ভাইজান, বুঝেন কথাগুলো। যুবকেরা বুঝিও, মা খালারা বুঝি, এমন বুঝা বুঝিয়ে না শেষ বেলায় বাবা একটা এক্সাম্পল দিয়েই যাই বাপ, শেষ বেলা একটা এক্সাম্পলটা দিয়ে যাই বাবাজি। আর 5 মিনিট সময় চাই, এক্সাম্পলটা দিয়ে দিই ভাই। এক মঘা জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি, জীবনে কোনোদিন চাচা আয়নাই দেখেনি। তো আমাদের সাগরপাড়া বাজার, এদিকে জলঙ্গি বাজার, ডমকুল বাজার, তো এরকম বাজারে পাইকারি দরে ভাই বিক্রি হয়েছে আয়না 10 টাকা বেলা আয়না। মুখ দেখিনি রে ভাই, ওই আয়না এই মঘা জীবনই দেখেনি। তো গরিব মানুষ মুনিশ খেটে 200 খান টাকা পেয়েছে, 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতর একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ। মঘা বুঝারে সব বুনাশ করেছে, আর ডবল মানুষ পেয়ে গেছি। তো
এই ডবল মানুষ নিয়ে সুন্দর করে বগলের ভিতরে ভরি লিয়ে একবার বাড়িতে সুজা ইদিক উদিক আর দেখা দেখি নাই, মগা তার কাটা বুদ্ধি ছিড়া, বুঝতে পেরেছেন? কি না কি পাইয়াছে লিয়ে যায় বাড়িতে, আর কাউকে দেখায়নি, বাড়িতে নিজে লুকিয়ে রেখেছে, বাড়িতে যে লুকিয়ে রেখেছে কাউকে দেখায়নি। তো বাড়িতে কি করে, রোজ রোজ বাবাজি ওই আয়নাটাকে একবার করে বের করে আর দেখে, একবার করে বের করে আর দেখে। ওই দুপুর বেলাতে গোসল টোসল করে, তেল টেল মাইখে একবার করে বের করে আর দেখে। বিবি চোখে কদিন ফাঁকি দিবে? বিবি তো আছে নাকি বাড়িতে? বুঝছি কি ব্যাপার রে, মঘা রোজ রোজ আমাকে লুকিয়ে কি করে ওখানে? আজ তুই বাড়ি থেকে বাড়া, তারপর তোর মজা দেখাচ্ছি। এবার বাবাজি এবার এই পুরুষটা, স্বামীটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো আর স্বামীটা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মুঘি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহাজান বিবি 100 টাকা, এবং এই ঈদগাহের জন্য আপনার চৈত মাসে একটা টিবল বসায়া দিবে। জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি আমার সোনা মানিক, আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আরো বেশি বেশি দান করতে তৌফিক দান করুক। এই তার কাটা বুদ্ধি ছিড়া মঘি আর বিবি বাপ যাইয়া করেছি, ওর স্বামীটা যখন বাড়ি থেকে চলিয়ে গেছে, তো চলে যাওয়ার পরে ওই তো লুকানো জায়গা থেকে আয়নাটা বের করিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন মহিলা দেখেছে আয়নার ভিতরে, আর মেজাজ গরম, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল আর, হ্যাঁ এই বয়সে ও আবার শুরু করেছে, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম শুরু করেছে। মেজাজ গরম করে বাবা একেবারে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে যে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আপনার বেটা আবার প্রেম শুরু করেছে। তখন মাই একটা ধমক, আমার বেটার মতন বেটাই নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ সলিমউদ্দিন রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার শোনা, এই দেখেন বক্তা চলে এসেছে বাপ। তো এই বেবা এবার ওই বৃদ্ধা শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মাকে যে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা, দেখেন তো আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন একটা সুন্দরীকে রেখে কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকে, আর ও কাজ পাইনি, এই বয়সে আমার বিটির তার বিয়েটা দিতে পারবো না। মায়ে তখন একটা ধমক,